প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলার ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন অমিত শাহ। আগামীকাল শপথ গ্রহণ রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর নাম ঘোষণার পর শুভেন্দু অধিকারী দিলেন সুশাসনের আশ্বাস। তিনি বলছেন, আমি নয়, আমাদের সরকার তৈরি হবে। এ নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই চকভাঙা ছটায়। তার জন্য আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন এই মুহূর্তে। তবে আজ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে অমিত শাহ তিনি একদম বলছেন যে বাংলার মানুষকে কোটি কোটি ধন্যবাদ। বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে শাহের বৈঠকের পরেই নাম ঘোষণা হয়েছে। কি বললেন অমিত শাহ শুনুন। एक प्रकार से आप लोगों के विश्वास के कारण आज के उत्सव मूर्ति और बंगाल के भावी मुख्यमंत्री श्रीमान शुभेंदु अधिकारी जी मंच पर उपस्थित मेरे सभी वरिष्ठ राज्य और केंद्र की टीम के साथीगण और आज जिसको देखकर मन, आत्मा, शरीर सभी के अंदर खुशी की लहर दौड़ती है। इतना बड़ा विधायक दल भारतीय जनता पार्टी का आज हमारा है। वो सभी नवनिर्वाचित विधायकों को मेरा प्रणाम, राम राम। জয়ী বিধায়কদের সঙ্গে আজকে বৈঠক ছিল অমিত শাহ এবং তারপরেই শুভেন্দু অধিকারী তিনি নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল তিনি শপথ নেবেন, তার নাম আজ ঘোষণা করেছেন অমিত শাহ এবং বাংলার মানুষকে কোটি কোটি ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি শুরুতেই আলোচনায় আসবো এবং শুরুতেই রিয়াকশন নেব। স্বপনদার, 64 বছর পশ্চিমবাংলা এক প্রকার অরাজকতার একটা পীঠস্থান ছিল। যে সরকার আসুক না কেন, সেই 1962 সাল থেকে কোনো একটা শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠা বা শান্তিপূর্ণ সরকার পরিচালিত হয়েছে কেউ বলবে না। তখন কমিউনিস্টরা আন্দোলন করতো 62 পর থেকে বিভিন্ন ইস্যুতে। প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী হিসেবে ঠিকমতো তিনি করতে পারেননি, ট্যাকেল করতে পারেননি। তারপর তো নকশাল পিরিয়ড এলো 67 থেকে বলতে গেলে 72 থেকে 77 কংগ্রেসের শাসন। এই একটা অরাজক। আর তারপর 34 বছর সিপিএমের, আর এই 15 বছর তৃণমূলের যে সরকার চলেছে, এই সরকার মানুষের কল্যাণ করেনি। এই পুলিশ রাজ চালিয়েছে, জঙ্গল রাজ চালিয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে। আর অত্যাচারিত হয়েছে তার সঙ্গে সঙ্গে গত 75 বছর ধরে স্বাধীনতার পর একটা সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনসংঘ, ভারতীয় জনতা পার্টি, তাদের লক্ষ লক্ষ কর্মীকে তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের প্রাপ্য দেওয়া হয়নি, তাদেরকে খুন করা হয়েছে। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের মাধ্যমে আজকের এত বছর বাদে 2026-এ এখানকার মানুষ মুক্তির স্বাদ পেল। কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মানুষকে আমরা হারিয়েছি। বহু মানুষের নাম মনে পড়ছে, তারা এই দিনটা দেখে যেতে পারেনি। শ্যামাপ্রসাদের বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে পারে, এমন একটা সরকার তৈরি হতে পারে যারা দেশভাগের জন্য তাদের আত্মত্যাগ, দেশভাগের জন্য তাদের সেই দুর্দশা, তাদের সেই সর্বনাশা দিনগুলোকে তারা ভুলতে পারেনি। হত্যার লীলাটাকে তারা ভুলতে পারেনি। কেন তাদেরকে একটা দেশ ছাড়তে হয়েছিল, নিজেদের জন্মভূমি ছাড়তে হয়েছিল, তারা সেই কষ্টটা, তাদের বেদনাটা মোছার মতো কোনো দল ছিল না। তাদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে, তাদের বিরুদ্ধে ভোট ব্যাংক হিসেবে তৈরি করা হয়েছে একটা শ্রেণীকে। তারা কোনো সুযোগ সুবিধা পায়নি। আজকের এতদিন বাদে তারা মুক্তির স্বাদ পেল, তাদেরও একটা সরকার তৈরি হতে পারে। আজকের ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার মতো জায়গায় এমন একটা জাতীয়তাবাদী সরকার, যারা দেশ তাদের কাছে মাতৃকা, সেই দেশ মাতৃকার শপথ নিয়ে আগামীকাল একটা নতুন সরকার হবে, জনগণের সরকার হবে, সমস্ত মানুষের সরকার হবে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, সে পিছিয়ে থাকা একটা রাজ্যতে একটা নতুন সরকার তৈরি করবে, মানুষের মধ্যে নতুন আশা, নতুন ভরসা যোগাবে। আমরা বলছেন যে বাংলার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। আজকে অমিত শাহ তিনি যেরকম বলছেন যে বাম আমলের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ রাজ্যে ভয়ের পরিবেশ আরো বেশি করে তৈরি করেছিলেন। এবং অমিত শাহ তিনি এই ভবানীপুরের ভোটারদেরও অভিনন্দন জানিয়েছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর এবার মমতার ঘরে ঢুকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন অমিত শাহ একবার শুনুন। आप लोग तो जीते हो, मेरे लिए बहुत आनंद का विषय है, मगर भवानीपुर की जनता का भी मैं बहुत बहुत धन्यवाद करना चाहता हूं। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है।
मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदयपूर्वक धन्यवाद करना चाहता हूं। একদম রবীন্দ্রবাবু, আপনি শুনলেন অমিত শাহ একদম সেই 2021-এ যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন সেই প্রসঙ্গ তুললেন, আর অবশ্যই 26-এ ভবানীপুরে যেভাবে হারিয়েছেন সে কথাও তিনি তুললেন ভবানীপুরের, তাই ভোটারদের তিনি একদম ধন্যবাদ জানাচ্ছেন। না, শুভেন্দু অধিকারী তো সেদিক থেকে একদম অনন্য একজন লোক, এই কারণেই যে কোনো রানিং মুখ্যমন্ত্রীকে দুবার হারানোর এই যে অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতে আর কোথাও নেই, এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার যোগ্যতা এই জায়গাতে অন্তত প্রমাণিত যে গণতান্ত্রিকভাবে তিনি দুবার যে দলের বিরুদ্ধে রচ্ছেন সেই দলের নেত্রীকে তিনি দুবার হারিয়েছেন, এবং তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার গড়ে ঢুকে হারিয়েছেন এবং আগে নন্দীগ্রামে হারিয়েছেন। সুতরাং এই যে এই ব্যাপারটা একটা অনন্য ব্যাপার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যদি শুভেন্দু অধিকারী ছাড়া নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি হতেন না, করতো না, কিন্তু যদি অন্য কেউ হতেন তাহলে সেটা অন্যায় হতো, এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের মাইনে নিতে অসুবিধা হতো। এবার দ্বিতীয় যে জায়গাটার কথা আমি বলবো, যে উনি বারবার করে যে শুভেন্দু অধিকারী আজকে যে কথা বলেছেন সুশাসন, মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে সুশাসন বঞ্চিত একটা অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। আমরা নেই রাজ্যের বাসিন্দা, আমাদের সব কিছু নেই, অর্থাৎ চাকরি নেই, 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে যায়, আশেপাশে স্কুল নেই, ডিএ নেই, একমাত্র থাকার মধ্যে রয়েছে কিছু ভাতা, ইয়ের সঙ্গে মহার্ঘ ভাতার সঙ্গে সঙ্গতিহীন একটা নামমাত্র কিছু ভাতাজীবী করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে রেখে দেওয়া আছে, আর সব জায়গায় আমরা নেই রাজ্যের বাসিন্দা হয়ে আছি। এই নেই রাজ্যের বাসিন্দাকে আবার পশ্চিমবঙ্গকে দাঁড় করাতে অনেক সময় লাগবে, এটা সত্যি কথা। সেই সময় অন্তত কিছুটা সময় তাকে দিতেই হবে, কিন্তু তাকে এই সুশাসনগুলো, অর্থাৎ নারীর সুশাসন, নারীর সুরক্ষা নেই, সমস্ত জায়গায় যে সুরক্ষার অভাব, শাসনের অভাব, সেটা বারবার করে প্রতিষ্ঠিত হয়েছে। যারা সুরক্ষা এতদিন পেয়ে আসেনি তাদের কিন্তু সুরক্ষা দেওয়ার দায়িত্ব এখনো না, অর্থাৎ যে অভয়ার পরিবার হয়নি, যে কামদুনির পরিবার হয়নি, যে যে জায়গায় এরকম সুরক্ষার অভাবের জন্যে ঘটনা ঘটেছে, অথচ তাদের কিছু মানে কোনো রকম বিচার তারা পায়নি, সেই বিচারহীন পরিবারগুলোকে বিচারের কাছে নিয়ে আসার দায়িত্ব এইবার শুভেন্দু অধিকারীর উপর পড়লো, এবং সেই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই অন্তত বেশ কিছুদিন আজকে বলছেন যে বাংলার মানুষ এবার বিচার পাবেন এবং সোনার বাংলা তৈরি করবেন। তিনি কি বললেন শুনুন। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहां पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के, उसके बीच में भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद करता हूं। मैं पार्टी की ओर से यह भी कहना चाहता हूं कि बंगाल की जनता ने हमसे जो अपेक्षाएं रखी हैं, जिस आशाओं को संजोकर मैंडेट दिया है, हम पूरा प्रयास करेंगे कि आपके विश्वास को तनिक भी ठेस न पहुंचे, इसमें कहीं कमी न रह जाए। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। আমি এখান থেকে কৃষ্ণদার কাছে আসবো। আগেও যখন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যখন অনেকবার করে বলেছেন যে এই সোনার বাংলা তৈরি করা হবে, বাংলার একেবারে সুশাসন তৈরি করা হবে, সেই জায়গায় বারবার সেটা নিয়ে উচ্ছ্বাস নিয়ে, উৎসাহ নিয়ে কটাক্ষ করা হতো। আর আজকে এই যে বিপুল জয় বিজেপির, যেখান থেকে অমিত শাহ তিনি বলছেন যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর ভরসা করে ভোট দিয়েছেন, বাংলাকে সোনার বাংলা তৈরি করা হবে। নিশ্চয়ই মানুষ যদি ভোট দিয়ে থাকে তাহলে তাদেরকে অভিনন্দন, তোমাদেরকেও অভিনন্দন।
এত ভালোভাবে এত মানুষের মানে উচ্ছ্বাসা নিয়ে এই সরকার যদি গঠন হতে চলেছে, যেটা স্বপনদা বললেন যে এত মানুষের এত বছরের 64 বছরের বলিদান এবং তাদের ত্যাগের পর যদি সরকার গঠন হচ্ছে, কিন্তু সেই সরকারের আস্থা কিন্তু আমার নেত্রীর হাতে যে হাতে করি প্রশাসনিক অভিজ্ঞতা সঞ্চয়কারী শুভেন্দু অধিকারীকেই করতে হচ্ছে। 64 বছর বা যেই এত দিনকার যারা সংঘ বা বিজেপি যাদেরকে স্বপনদা এতভাবে মহিমান্বিত করলো, তাদের কারুর প্রতিনিধি কিন্তু হলো না, যেটা আমরা বিগত 3-4 দিন ধরে শুনছিলাম সংঘ ব্যাকগ্রাউন্ডে। তো পেছনে শ্রমিকদাকেও দেখছি, না না নিশ্চয়ই তারা করছে, আমি বলছি, আমি শ্রমিকদার কথার পরিপ্রেক্ষিতে বলছি। না না সেটা আপনার মূল্যায়ন আমার মূল্যায়নটা রাখতে হবে, তো হেরে গেছি মানে বলতে পারবো না তা তো নয়। তো বিষয়টা হচ্ছে আমি তাদের প্রতিও আমার সমবেদনা আছে যে যারা 64 বছরের বলিদানের কথা বলছেন, ত্যাগের কথা বলছেন, কিন্তু তাদের প্রতিনিধি রূপে যিনি এসেছেন বলেছেন আজকে যে বিরোধী দল নেতাকে তো আগে কখনো বলতেই দেওয়া হতো না। আমরা তো জানি, তো এই তোমাদের ইয়েতেই তো কত বলেছে তারা, তো এই কথাগুলোর তো কোনো মানে থাকে না। আরে রবীন্দ্রনাথ দা, আপনি তো এরকম ছিলেন না, আপনি কেন এরকম করছেন? আমি তো শুনেছি। আমার বক্তব্য হচ্ছে যে 64 বছরের যারা বলিদান দিলেন, আরে কে আমি কখন হুমকি দিলাম আপনাকে? আমি তো তৃণমূল দল তো বারবারই হুমকি দিয়েছি। আমি কখন আপনাকে হুমকি দিলাম? আপনি আগেও তো এই জায়গায় বলতেই হচ্ছে শুভেন্দু অধিকারীকে প্রত্যেকটা মিটিং থেকে শুরু করে যে কোনো মিছিল থেকে শুরু করে বারবার গিয়ে আদালতে গিয়ে তাকে অনুমতি নিয়ে আসতে হতো, একের পর এক মামলা করতে হয়েছে, প্রচারের জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি, এরকম অনেকবার দেখেছি আমরা। যে রবীন্দ্রনাথ দা যে 8000 না কত স্কুল বন্ধ হয়ে গেছে, যেই সরকার 8400, আর যেই সরকারকে আপনারা এনেছেন তাদের শুধু উত্তরপ্রদেশের ট্র্যাক রেকর্ড হচ্ছে 64000 স্কুল বন্ধ হয়ে গেছে। সোনার উত্তরপ্রদেশ, আবার মানে আমরা উত্তরপ্রদেশে থাকি না, আমরা বাংলার উন্নতি চাই, আমরা বাংলায় থাকি, আমরা বাংলায় বাস করি, যেটা হয়নি উন্নয়ন হয়নি, যে কারণে মানুষ ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছে। আমি বলছি তো, আরে ওখানে তো 30 বছর প্রায় সোনার গুজরাট গঠন হয়েছে, আমরা ভুলে যাইনি একের পর এক নেতা মন্ত্রী কিভাবে জেলে ঢুকেছে। ঠিক আছে, তো গুজরাটও তো সোনার গুজরাট। কিষাণু, আমি এক মিনিট যিনি বললেন তিনিও জেলে ঢুকেছিলেন, আমি এক মিনিট, এবং সেটা মানুষ মারার জন্য জেলে ঢুকেছিলেন। আমি তোমার কথা এই যে এত ভালো ভালো কথা শুনছি যে মানুষ মারার জন্য একজন জেলে ঢুকেছিলেন, তিনি কি বললেন সেটা আমাকে এখন আলোচনা করতে হবে। আমি তো অভিনন্দন জানাচ্ছি, তার সাথে সাথে পুরনো বিজেপি এবং আরএসএস কে সমবেদনা জানাচ্ছি। আমার নেত্রীর হাতে প্রশাসনিক দক্ষতা অর্জন করা শুভেন্দু অধিকারীকেই তাদেরকে চয়ন করতে হলো। তাদের কাছে কোনো প্রশাসনিক দক্ষতা সম্পর্ক একটাও নাম ছিল না। 64 বছরে যারা গড়তে পারেননি, তারা এখানে ফেল করেছেন যে তারা তাদের কাউকে মুখ্যমন্ত্রী করতে পারলেন না। এবার আমি বলি যে আমার নেত্রীর কিন্তু আরেকটা আমি আসবো দুজনের কাছে আসবো, তবে আসুন সব দল একসঙ্গে কাজ করি। কেন হিংসা? এই নির্বাচনের পর বাংলা থেকে কোনোদিন হিংসার খবর আসবে না, এটা আমাদের আশ্বাস। অমিত শাহ কি বলেছেন আজকে শুনুন। और ये शांतिपूर्ण चुनाव आने वाले दिनों में बंगाल के लिए शुभांकर साबित होने वाला है। मैं आज इस मंच से सभी दलों को भी अपील करना चाहता हूं, आइए हम सब साथ में मिलें। लोकतंत्र ये मत की अभिव्यक्ति का उत्सव है, इसमें हिंसा कहां से हो सकती है? देश के सभी राज्यों में हिंसा समाप्त हो चुकी है और भारतीय जनता पार्टी की विशेष जिम्मेदारी है, साथ में सभी दलों का सहयोग भी चाहिए कि ये सरकार बनने के बाद किसी भी चुनाव में घपलेबाजी और हिंसा का समाचार देश भर में पहुंचे नहीं। ये हमारी जिम्मेदारी है मित्रों, और इसी के लिए हमें मैंडेट मिला है। हम जहां जहां शासन में आए वहां चुनाव में पारदर्शिता लाए हैं। जहां जहां हम शासन में आए वहां पर हिंसा मुक्त चुनाव हमने कर दिखाए हैं, और ये हम सबकी जिम्मेदारी है कि आने वाले समय में जनता का मत भय के बगैर अभिव्यक्त हो पाए, ऐसा वातावरण हमें बनाना चाहिए। और मैं आज इसमें सभी दलों का सहयोग भी मानना चाहता हूं। আমি এখান থেকে সলিলদার কাছে যাব। সলিলদা, এই যে সংকল্প, এই আশ্বাস, এটা তো আমরা আগে দেখিনি, যেখানে অমিত শাহ তিনি বলছেন যে আসুন সব দল একসঙ্গে কাজ করি। কেন এই হিংসা? আমরা তো এটাই চাই যে ভয়মুক্ত বাংলা, যেটা আমরা একেবারে এবারের নির্বাচনে দেখেছি। ভয়মুক্তভাবে প্রতিটা মানুষ তারা ভোট দিতে গেছেন এবং ভোট দেওয়ার পর তারা বাড়িতে ফিরে আসতে পেরেছেন। এটাই তো আমাদের চাওয়া ছিল, এটাই তো আমরা চেয়েছিলাম। দেবশ্রী, তোমার কথার উত্তর দেওয়ার আগে আমি দুটো কথার উত্তর দেব। আমার খুব
হাস্যকর, মানে আমি আপত্তি জানাচ্ছি কিষাণুর একটা, মানুষ যদি ভোট দিয়ে থাকে, মানুষ ভোট দেয়নি, ভূতে ভোট দিয়ে গেছে এদের। আর একটা বললো শুভেন্দু বাবুর নাকি রাজনৈতিক শিক্ষা নিয়েছেন মমতা ব্যানার্জি। প্রশাসনিক আমি বলেছি, রাজনৈতিক বলিনি, প্রশাসনিক শ্রমিকরা আমাকে টুইস্ট করবেন না। বলতে দিন। আমি উনি প্রশাসনিক municipality বলেছি। আমি মেদিনীপুরে চাকরি করেছি, আমি একটা সাব ডিভিশন দেখতাম, ওনার কাছে পিতাই স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। ওনার যা কিছু রাজনৈতিক শিক্ষা, প্রশাসনিক শিক্ষা, যা কিছু অ্যাকুমেন্ট পেয়েছে ওর বাবা শিশির অধিকারীর কাছ থেকে। সেটা ব্যক্তিগত মত আপনার। হ্যাঁ, আপনি এই আমার কথা নয়। আপনি নিজে আপনি আমি উইথড্র করুন যে না, না, আমি মানুষ withdraw করবো না। মানুষ নাকি ভোট দিয়েছে। যদি মানুষ ভোট দিয়ে থাকে, আপনি চালাও তুমি ওটা আর্কাইভ, আমার চালাও। পরিষ্কার মানুষ যদি ভোট দিয়ে থাকে, অত্যন্ত আপত্তিকর কথা। 1 নম্বর। 2 নম্বর হয়েছে যে রাষ্ট্রবাদী সরকার আজকে গঠন হতে চলেছে আগামীকাল, মানুষের প্রত্যাশা অসীম, অপরিসীম, এবং মানুষ কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু, স্বপ্নে বহুদূর। এবার আমি একটা কথা বলি, মানুষ চায় কোঅপারেটিভ ফেডারেলিজম। একদম মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছেন। আজকে অমিত শাহ তিনিও বলেছেন মানুষ বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছেন, এবং আজকে শুভেন্দু অধিকারী তার নাম ঘোষণা হওয়ার পর বলছেন যে আমি নয়, আমাদের সরকার তৈরি হবে এই বাংলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।